ইসলাম কায়েম না হবে ততদিন পর্যন্ত সমাজের শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আমি একটু উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। আমরা মধু খাই, মধু কোথায় পাওয়া যায় বলেন তো দেখি? মৌ থেকে পাওয়া যায়। মধু খেতে হলে মৌচাকেই যেতে হবে। কোন নির্বোধ ব্যক্তি যদি মধু খাওয়ার জন্য ভীমরুলের চাকে হানা দেয়, আপনারা বলেন মধু পাওয়া যাবে? মধু পাওয়া যাবে না, বরং ওখানে হানা দিলে মধুর পরিবর্তে দমচল খেতে হবে, যন্ত্রণা বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শান্তির মূল মন্ত্র শিখিয়ে দিয়ে গেছেন। তিনি আমাদেরকে দোয়া শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজাস সালাম। হে রাব্বুল আলামিন, আল্লাহ তুমি শান্তির আধার, তুমি শান্তির উৎস, তোমার কাছ থেকে শান্তি আসে, তোমার কাছে শান্তি ফিরে যায়। সুতরাং মানবতাকে শান্তি পেতে হলে আল্লাহর আইনের কাছে ফিরে যেতে হবে, রাসূলের আদর্শের কাছে ফিরে যেতে হবে। এদিকে বাদ দিয়ে যদি মানুষ কোন দেশের পিছনে, কোন দলের পিছনে, কোন ব্যক্তির পিছনে, মানব রসুলের পিছনে দৌড়ে তারা অনুসরণ করতে চায়, তাহলে মধু খাওয়ার জন্য ভীমরুলের থেকে হানা দেওয়া সামিল হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা দেখছি সরকারের পর সরকার পরিবর্তন হচ্ছে, দলের পর দলের পরিবর্তন হচ্ছে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। এর মূল কারণ একটাই, আমরা মধুর চাক বাদ দিয়ে ভীমরুলের চাকের পিছনে ঘোরাফেরা করছি। তাই সংগ্রামী গাজীপুরবাসী আমাদেরকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে মানবতার মুক্তির জন্য। ইসলামের কোনো বিকল্প নাই, সুতরাং ইসলামের প্রতি আমাদেরকে হাঁটতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আর কোরআনে সুস্পষ্ট ঘোষণা করেছেন, ওয়ালাউ আন্না আলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, যদি কোন দেশের মানুষ ঈমান গ্রহণ করে, আল্লাহ আল্লাহর রাসূলকে মানার পরে যদি তাকওয়ার জীবন অবলম্বন করে, সৎ জীবন অবলম্বন করে, আল্লাহ ভীতির নীতি অবলম্বন করে, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। ওই দেশের জন্য, ওই জাতির জন্য আমি আকাশ এবং বরকতের দরজাগুলো খুলে দেব। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যদি আকাশ এবং জমিনের বরকতের দরজা খুলে দেয়, সেই দেশে কি অভাব থাকতে পারে? অন্যায় থাকতে পারে? জুলুম থাকতে পারে? থাকতে পারে না। জামাত ইসলামী এই সমাজে কায়েম করতে চায়। তাই সংগ্রামী বন্ধুগণ, আমি আপনাদের কাছে আবেদন জানাতে চাই, ইসলামের এই মহান বাণী, ইসলাম প্রতিষ্ঠানের আন্দোলনের ডাক প্রতিটি ঘরে ঘরে আমাদেরকে পৌঁছে দিতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, ইসলাম শুধু মুসলমানদের নয়, ইসলাম মানবতার কল্যাণের জন্য জীবন বিধান, বিশ্ব মানবতার জীবন বিধান। আল্লাহ যেমন সকলের স্রষ্টা, রাসূল যেমন রাহমাতুল লিল আলামিন, আল কোরআন তেমনি হুদাল লিন-নাস, মানবতার হেদায়েতের গ্রন্থ। সুতরাং ইসলাম কায়েম হলে শুধু মুসলমানদের শান্তি হবে না, কল্যাণ হবে না, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণ হবে। মুসলমানরা যেমন শান্তি পাবে, হিন্দুরাও শান্তি পাবে, বৌদ্ধরাও শান্তি পাবে, খ্রিস্টানরাও শান্তি পাবে, বরং সকল জীবের শান্তি আসবে। সুতরাং এই জীবন বিধান কায়েমের মাধ্যমে মানবতার মুক্তি নিশ্চিত করতে হবে। আল্লাহ দেওয়া সূর্য যেমন সকলকে আলো দেয়, আল্লাহ তৈরি পানি যেমন সকলের কল্যাণ করে, আল্লাহ তৈরি বাজার যেমন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণ করে, ইসলাম ঠিক তাই, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণ জন্য মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। সুতরাং আগামী দিনে এই বাংলাদেশকে যদি আমরা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে চাই, উন্নত বাংলাদেশে পরিণত করতে চাই, তাহলে ইসলামের আলোকে একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে। জামাত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী বিপ্লব সাধন করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। আজকের এই জুলুম, নিপীড়ন, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এখনো চাঁদাবাজি চলছে, জুলুম চলছে, দখলবাদ চলছে, কারা এগুলো করছে, আমাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি অতীতে রাতের ভোট, দিনের ভোট রাতে হয়েছে। আমরা আশা করছি আগামী দিনে যে নির্বাচন হবে, সংস্কারের মাধ্যমে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমরা আশা করছি। ইনশাআল্লাহ অংশগ্রহণমূলক নির্বাচন হবে, যে নির্বাচনে ভোটারগণ নিজেদের ভোট বিজয়ী দিতে পারবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই একটি সুন্দর পরিবেশ হয়তো তৈরি হবে ইনশাআল্লাহ। এই যদি ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়, তাহলে আমি আবেদন জানাবো, মুসলমান যাকে খুশি তাকে ভোট দিতে পারে না, মুসলমানকে ভোট দিতে হবে ইসলামের পক্ষে, রায় দিতে হবে ইসলামের পক্ষে। সকল সুতরাং ইমানের দাবি প্রয়োজনে আজকে আমাদেরকে ভোটারের দাঁড়িয়ে গিয়ে বুঝাতে হবে, দুনিয়ার কল্যাণ, আখিরাতের মুক্তি কোনো মধ্যে নেই। দুনিয়ার কল্যাণ, আখিরাতের মুক্তি পেতে হলে ইসলামের প্রতি আমাদেরকে ফিরে আসতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশ জেগেছে, আজকে
আজকে বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে, তারা দুর্নীতি থেকে মুক্তি চায়, অন্যায় থেকে মুক্তি চায়, জুলুম থেকে মুক্তি চায়, তারা ন্যায় বিচার চায়, ইনসাফ চায়। আর ইনসাফের মহামন্ত্র হলো আল কোরআন, ইসলাম। সুতরাং সম্মানিত ভাইগণ, বন্ধুগণ, ইসলামের পক্ষে জনমত তৈরির জন্য আমাদেরকে খাওয়া নাওয়া ছেড়ে আজকে ঘরে ঘরে দৌড়াতে হবে, যেতে হবে, প্রতিটি মানুষের কানে কানে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। আপনাকে রাজি আছেন পৌঁছে দিতে?